নোয়াখালী সরকারি কলেজের ইংরেজি বিভাগের স্নাতক প্রথম বর্ষের ছাত্রী। নভেম্বরের শুরুর দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শিকার হন হেনস্থার। এআই প্রযুক্তির মাধ্যমে তার ছবি দিয়ে ফেসবুকে ফেক অ্যাকাউন্ট তৈরি করেন অপরিচিত কেউ। সেই ছবিতে মুখের অবয়ব তার থাকলেও বাকি অংশ জুড়ে বসানো হয় অন্য কারো ছবি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এসব ছবি দেখে থানা পুলিশের কাছে ছোটাছুটি করেও কোনো কুল কিনারা না পেয়ে নোয়াখালী সাইবার ওয়ারিয়র্সের দ্বারস্থ হয় তার পরিবার। তাদের সহযোগিতায় ফেসবুক থেকে ফেক অ্যাকাউন্টটি ও ছড়িয়ে পড়া সকল ছবি মুছে ফেলা সম্ভব হয়। শনাক্ত করার যে ব্যাপারটা এটা অলরেডি চলছে। ভাইয়ারা বলতেছে যে হয়তোবা এরকম একটা নির্দিষ্ট একটা এরিয়ার মধ্যে আছে, বাট কে এটা এখনো স্ট্রেস করা পসিবল হয় নাই। নোয়াখালী সাইবার ওয়ারিয়র্স থেকে এখন পর্যন্ত 1000-এর বেশি ভুক্তভোগী বিনামূল্যে সেবা পেয়েছেন। সাইবার সংক্রান্ত সমস্যার সমাধান করেছে এই প্রতিষ্ঠানটি। বিশেষ করে নারী উদ্যোক্তাদের অনলাইনে ই-কমার্স ব্যবসা সংক্রান্ত নানাবিধ জটিলতা নিরসনে কাজ করছেন তারা। অনেকে আমার আইডিতে রিপোর্ট মারে এবং অনেক সমস্যা হয়ে থাকে, তখন নোয়াখালী সাইবার ওয়ারিয়র্স এটা বিনামূল্যে, কোনো টাকা পয়সা লাগে না, তখন তারা একদম বিনামূল্যে আমার আইডিটা সমস্যার সমাধান করে দেয়। ফোনটা হারাই যায়, তো ফোনটা হারানোর পরে অনেক জায়গায় গেছি, পাই নাই। তারপর আমরা থানায় জিডি করছি। জিডি করার পর পুলিশের সহযোগিতায় নোয়াখালী সাইবার ওয়ারিয়র্সের মাধ্যমে আমরা গতকাল আমাদের ফোন, 2টা ব্যাগ সব কিছু উদ্ধার করতে সক্ষম হয়েছি। এছাড়াও হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধারে পুলিশকে সহযোগিতা, অনলাইন প্রতারণার শিকার উদ্যোক্তাদের টাকা উদ্ধার, হ্যাক হয়ে যাওয়া ফেসবুক অ্যাকাউন্ট পুনরুদ্ধার, সাইবার সচেতনতায় সেমিনার, বিনামূল্যে ফ্রিল্যান্সিং ও প্রশিক্ষণ দিচ্ছে স্বেচ্ছাসেবীরা। ওইখানে যে আমি ফ্রিল্যান্সিং শিখে আলহামদুলিল্লাহ ফেসবুক মার্কেটিংয়ের উপর ফ্রিল্যান্সিং শিখে আমি এখন পর্যন্ত প্রায় $800 আর্নিং করছি। যখনই আমরা সাইবার ওয়ারিয়র্সকে নক করি তখন ওরা এমনভাবে রেসপন্স করে, আলহামদুলিল্লাহ আমরা একদম ওইটা খুব ভালোভাবে সলভ করতে পারি। সংগঠনটির উদ্যোক্তারা বলছেন, বর্তমান সময়ে সাইবার অপরাধ কমিয়ে আনতে এবং তরুণদের সাইবার জগৎ সম্পর্কে সচেতন করতেই এমন কর্মযজ্ঞ। আমাদের মূল লক্ষ্য হচ্ছে আমরা মানুষদেরকে সচেতন করব। এর পাশাপাশি নোয়াখালীর সাধারণ যে মানুষগুলো রয়েছে তারা যেন ফ্রি সাইবার সেবা তাদের নিশ্চিত করার জন্য এই টিমটি কাজ করে যাচ্ছে। আমরা টিচারদেরকে সাইবার সচেতন করার জন্য যারা ফেসবুকে ওরা কোনো ধরনের ফেসবুক হ্যারাসমেন্ট, বুলিংকে শিকার হলে আমাদের কাছে কীভাবে প্রতিকার পাবে, এগুলো নিয়ে আমরা বিস্তারিত কাজ করছি। এই কার্যক্রম ইতোমধ্যে জেলা জুড়ে ব্যাপক প্রশংসা পেয়েছে। তাদের সহযোগিতায় জেলা পুলিশও অনেক সাইবার অপরাধের রহস্য উন্মোচন করেছে। তাদের যদি কোনো সহযোগিতা দরকার হয় তাহলে আমাদের কাছ থেকে তারা নিয়ে থাকে, আর তারা তাদের ক্যাপাসিটি থেকে তারাও তাদের মানুষকে সহযোগিতা করে থাকে বলে আমরা জানি। আমরা একসাথে বসি এবং আমরা আমাদের তথ্যের আদান প্রদান করে থাকি, এবং কারো কোনো সহযোগিতা থাকলে একে অপরের সহযোগিতা আমরা নিয়ে থাকি। এমন সংগঠনগুলোর সদস্যদের প্রশিক্ষণের মাধ্যমে আরও দক্ষ করার দাবি সংশ্লিষ্টদের। এখন নোয়াখালী